অসমতার সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করব। অসমতার ম্যাথগুলো এমনিতে সহজ, কিন্তু তার মধ্যে কিছু কঠিন অঙ্ক আছে যেগুলো সমাধান করতে গিয়ে অ্যান্সার লেখার সময় ভুল হয়ে যায়। বিশেষ করে অসমতার যে সমস্ত ম্যাথ আছে, বিশেষ করে এই গ্রেটার দেনওয়ালা, যদি কোনো গ্রেটার দেনওয়ালা ম্যাথ হয় তাহলে এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে সহজ হইতে কীভাবে সমাধান করা যায় এটা আমরা দেখব। তারপরে দেখব হচ্ছে দ্বিঘাত সমীকরণ যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে অসমতার সমাধান কীভাবে করতে হবে। প্রথমে আমরা এটা দেখি, 4x - 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। তাহলে অসমতার নিয়ম অনুযায়ী আমরা কী লিখব, -1 ইজ গ্রেটার দেন 4x - 3 ইজ গ্রেটার দেন 1। তারপরে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব, খুবই ইজি। এটা এই ধাপগুলো আমরা সবাই পারি, যেহেতু -3 আছে তাই আমরা এখানে +3 দিলাম। 4x - 3 +3 গ্রেটার দেন 1 +3 কত হলো এখানে 2 ইজ গ্রেটার দেন 4x গ্রেটার দেন 4। -3 +3 ক্যান্সেল, 1 + 3 4। এখানে 4 আছে, সো আমরা 4 দ্বারা ডিভাইড করব। তাহলে কত হবে এখানে 2/4 ইজ গ্রেটার দেন 4x/4 ইজ গ্রেটার দেন 4/4। একবারে লেখা যেত হচ্ছে হাফ ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন 1। তো অনেকে আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি, এটাকে অ্যান্সার লিখে দিই যে এটা হচ্ছে অ্যান্সার। আমরা তো অসমতা এমনি সমাধান করতে পারি, কোনো প্রবলেম হয় না। আমি যেটা বললাম প্রবলেমটা হচ্ছে আমাদের উত্তর লেখার সময়, অ্যান্সার লেখার সময়। এটা যদি কেউ লিখে আসে যে এটাই অ্যান্সার, তাহলে ভুল হবে, মার্কস পাওয়া যাবে না। আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি অসমতার সমাধানে গ্রেটার দেন থাকে ভ্যালুটা, তার মানে অবশ্যই ভ্যালুটা কী হওয়া লাগবে, পজিটিভ হওয়া লাগবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্সের ভ্যালু হচ্ছে 1-এর চেয়ে বড়, আবার হাফের চেয়ে ছোটো, হাফের চেয়ে ছোটো। তা হাফের চেয়ে ছোটো হইতে পারে কীরকম ভ্যালু, আমি বলতে পারি এটা কিন্তু অবাস্তব একটা ব্যাপার যে একটা ভ্যালু 1-এর চেয়ে বড় আবার হাফের চেয়ে ছোটো, এটা তো ইম্পসিবল, এটা কখনো হয় না। তাহলে এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমরা কীভাবে সলিউশনটা লিখবো, অ্যান্সারটা কীভাবে লিখবো সেটা আমরা বলে দিচ্ছি। যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে জাস্ট ভেঙে ফেলবো। গ্রেটার দেন থাকলে এই ভ্যালুর প্যাটার্নটাকে ভেঙে অথবা বা অর দিয়ে লিখবো। কীরকম, এই ফর্মেটে লিখবো যে এক্স ইজ লেস দেন, ভ্যালুটা কি হাফের চেয়ে এক্স ছোটো, তার মানে এক্স ইজ লেস দেন হাফ এইটা। অথবা ইন্ডিপেন্ডেন্ট আরেকটা ঘটনা যে অথবা এক্স ইজ গ্রেটার দেন 1, মানে আলাদা আলাদা ভ্যালু। একটা ভ্যালু 1-এর চেয়ে বড়, যেমন 4, একইভাবে হাফের চেয়ে 4 ছোটো হওয়া লাগবে না। হাফটা এইটা হচ্ছে আলাদা, এটা আলাদা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান এক্স ইজ লেস দেন হাফ অথবা এক্স ইজ গ্রেটার দেন 1, এইটা লিখতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার লেখার বিভিন্ন নিয়ম আছে, আমরা চাইলে এটা লিখতে পারি যে নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট এস ইকুয়ালস টু, আমি এটা এখানে লিখি যে এস ইকুয়ালস টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট, কী লিখবো এখানে, এক্স ইজ লেস দেন হাফ অর বা অথবা একটা লিখলে হয়েছে অর এক্স ইজ গ্রেটার দেন 1। এই ফর্মেটেও লিখতে পারি। আবার লিখতে পারি আরেকটা ফর্ম্যাট, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চাইলে সরাসরি এই ফর্ম্যাটটা লিখতে পারি যে এই এক্সের ভ্যালুটা হবে, যে এই এক্সের ভ্যালুটা হবে এই ফর্ম্যাটে, যে মাইনাস এক্সের ভ্যালু কি লেস দেন হাফ, তার মানে -∞ থেকে হাফ পর্যন্ত এটা একটা ভ্যালু, ইউনিয়ন বা অথবা 1-এর চেয়ে বড়, 1 to ∞। তাহলে আমরা এই ফর্মেটে লিখতে পারি সমাধান সেট, বা সমাধান সেট না, জাস্ট সমাধান। সমাধানটা কি -∞ থেকে হাফ পর্যন্ত অথবা 1 থেকে ∞ পর্যন্ত। এটাতে আমরা সংখ্যা রেখায় দেখাই, খুবই সহজ।
এটা হচ্ছে 0 লাইন, এটা হচ্ছে আমার ধরে নিলাম হাফ 0.5, এটা হচ্ছে 1। তাহলে ভ্যালুটা কী হবে এইখান থেকে যদি আমি বলি এইখান থেকে মাইনাস ইনফিনিটি থেকে সমস্ত ভ্যালু, আর 1 এর চেয়ে বড়, সো এইখান থেকে এদিকে সমস্ত ভ্যালু। বৃত্ত ভরাট হবে না, কারণ এটা হচ্ছে ইকুয়াল নাই, গ্রেটার দেন 1 এক্সক্লুডেড, সো বৃত্ত ভরাট না হয় এদিকে, এদিকেও সিমিলারলি বৃত্ত ভরাট না হয় এদিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখায়, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। তা আশা করি এটা সবার জন্য সহজ। তো যে ব্যাপারটা নিয়ে আমরা এই ম্যাথটা করলাম সেটা হচ্ছে এইখানে যদি কেউ অ্যান্সার লিখে দেয়, এই পর্যন্ত আমরা সবাই পারি, এখানে যদি কেউ অ্যান্সার লিখে দেয় তাহলে অ্যান্সারটা ভুল হবে। অবশ্যই আমাকে এই কাজটুকু করতে হবে, এক্স ইজ লেস দেন হাফ, অথবা দিয়ে আলাদা করতে হবে, স্প্লিট করতে হবে। কেন? কারণ বাস্তবতা হচ্ছে এটা যে আমি যদি বলি একটা ভ্যালু এক্সের ভ্যালু হচ্ছে 1 এর চেয়ে বড়, ধরে নিলাম 4 বা 5, 6, এই ভ্যালুটা আবার হাফের চেয়ে ছোটো হয় কেমনে? তো হইতে পারে না। তাই আমরা অথবা দিয়ে দুইটাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিলাম, এটা অথবা এটা হইতে পারে অ্যান্সার, অথবা এটা। আর এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা দেখানোর নিয়ম। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা বিশেষ করে অসমতার আরেকটা টাইপ আছে, যেটা আরও দুইটা টাইপ আছে যেটা একটু বেশি কঠিন, সেটা হচ্ছে দ্বিঘাত অসমতার সমাধান। দ্বিঘাত সমীকরণ যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব ওইটা আরেকটু জটিল, ওইটা পরে ক্লাসে দেখব। থ্যাংক ইউ।